সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক বেনিয়মের অভিযোগ তুলেছিলেন আক্তার আলী, এবার সিবিআই দাবি করলো যে এই আর্থিক যে ফান্ড, সেই ফান্ডের টাকা, সেই টাকা চলে যেত কোথায় না সন্দীপ ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে। আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করছে সিবিআই, সরকারি দপ্তরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে একাডেমিক ফান্ডের টাকায় ঠিকাদারদের বিল পর্যন্ত মেটানো হতো। এর আগে একাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আক্তার আলী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একই অভিযোগে টালা থানার দ্বারস্থ হন আরও একজন, আর সেই সময় টালা থানা ক্লিন চিট দিয়েছিল সন্দীপ ঘোষকে। আর এখানেই উঠছে প্রশ্ন যে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে ক্লিন চিট অর্থাৎ নির্দোষ ছাড়পত্র পেলেন সন্দীপ ঘোষ। আর এই হাসপাতালে আর্থিক দুর্নীতিতে ত্রিফলা যোগের কথা বলছে সিবিআই। এই ত্রিফলা যোগটা ঠিক কি তা রাখবো আপনাদের সামনে। হাসপাতাল থেকে হাসপাতাল, সন্দীপের সহচর দুই ভেন্ডার বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, সন্দীপ ঘোষের সঙ্গেই তাদের হাসপাতাল বদল হতো। হাসপাতালে আর্থিক দুর্নীতিতে এই ত্রিফলা যোগেরই দাবি করছে সিবিআই। মুর্শিদাবাদ মেডিকেলে থাকাকালীন সন্দীপের সঙ্গে পরিচয় হয় ভেন্ডার বিপ্লব সিংহের। সন্দীপ ন্যাশনাল মেডিকেলে সুপার পদে বদলি হলে কাজ পেতে শুরু করেন বিপ্লব, আর বিপ্লবের সূত্র ধরেই আরেক ভেন্ডার সুমন হাজরার সঙ্গে পরিচয় হয় সন্দীপের। সুমন হাজরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বরাত পেতে শুরু করেন, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই চেইনটা কিভাবে কাজ করত। সন্দীপ আরজিকর মেডিকেলের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যেত বিপ্লবের কাছে। আরজিকর মেডিকেলের দুর্নীতির জাল তৈরিতে প্রত্যক্ষ যোগ ছিল সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ এবং সুমন হাজরাদের। আদালতে নথি পেশ করে এমনটাই দাবি করলো সিবিআই। চার মাস আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এরকম ভুরি ভুরি অভিযোগ, যে অভিযোগ শুধুমাত্র আক্তার আলী করেছিলেন এমনটা নয়, আরো একজন টালা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কি ছিল সেই অভিযোগ? স্কিল ল্যাব তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া, হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে একেবারে চড়া দামে কিনে নেওয়া, স্নাতক ও স্নাতকোত্তরে কাউন্সেলিং এর সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ, অবৈধ পার্কিং চক্রের সঙ্গে আঁতাত, বুড়ি বুড়ি অভিযোগ সত্ত্বেও টালা থানা এফআইআরই নেয়নি, এমনটাই দাবি অভিযোগকারী। আদালতের দ্বারস্থ হলে পুলিশের কাছে রিপোর্ট তলব করে শিয়ালদা কোর্ট, আর সন্দীপ ঘোষকে কার্যত ক্লিন চিট দিয়ে দেয় টালা থানা, এমনটাই দাবি অভিযোগকারী।